কথায় আছে কবির কল্পনা ছেলে খেলার গল্পনা আপনারা বসে করবেন বিবেচনা ধর্ম সবার ঠাই কথার পরিপ্রেক্ষিতে কথা আসিলে সেই কথা বলিতে চাই। আমার যাহা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে তাহার মীমাংসা করেছে। মীমাংসা করে কিছু কথা বলেছে। আজকের যে ফকির সাহেব উনি তো দেখি আমার পক্ষে, কি কন? হ্যাঁ, উনি কিন্তু আমার পক্ষে কথা বলছে, বিপক্ষে বলে নাই। আসলে প্রথমে আমার বাজানো বুঝতে পারছে যে আজকে যদি বিপক্ষে বলে তাহলে এই সারাসারি নাই আর কি। কারণ আমার বাজান সকল শিল্পীর দেখে যদি ছাড় পায় কিন্তু আমার কাছ থেকে পাবে না। কারণ এই জন্যই পাবে না, আমি আবার পুনরায় ওইটা বলবো যে বাজান এটা আমার মতে হয় নাই, আবার আমাকে একটু বোঝায় বলেন। কারণ এই অধিকারটুকু আমার সন্তান হিসাবে ওনার প্রতি আছে, এই জন্যই উনি সুন্দর মীমাংসা দিয়েছে। তো একটি কথা বলে গেছে, সেই কথাটা হলো যে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, যে মুরিদ হয় নাই তার পিছনে নামাজ কেমনে পড়ব। সুন্দর একটি কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় আপনারা যারা তরিকতপন্থী আছেন একটা গ্রামে, আপনারা তরিকতপন্থী একটা ইমাম সাহেব রেখে আপনারা সেই মসজিদেও তো যাইতে পারেন নাকি? হ্যাঁ, আপনারা তো সেই মসজিদেও যাইতে পারেন। তাও তো তরিকতটা প্রতিষ্ঠা হয় যেদিন থেকে আপনারা এই মসজিদ ছেড়ে দিয়েছেন, এরপরে থেকে অতি এই ওহাবীর দলেরা এই মসজিদ দখল করে দিয়েছে। ওহাবীরা তারা নিরাপদ স্থান খুঁজে পেয়েছে। আর যদি তরিকতের কিছু লোক আসা যাওয়া করতো তাহলে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত এবং সেই দয়াল নবীজিকে মহব্বত করত, ওনাকে কেউ মাটির মানুষ বলতো না। তরিকতের মানুষ মসজিদ ছেড়ে দিয়েছে, তাই তারা সুবিধা পেয়েছে। তা আমি যে কথাটা বলবো আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বুঝাইলেন, আমরা সকলেই বুঝলাম। কিন্তু একটা আবদার আমি শরীয়তের ভূমিকা থেকে আপনার মাধ্যমে সকলকে একটা দাওয়াত দিতে চাই। সে দাওয়াতটা হলো, একটা অঞ্চলে একটা গ্রামে তরিকতের মানুষ আমার মনে হয় বেশি, ওহাবীদের যে তরিকতের মানুষ বেশি। আপনারা সকলে মিলে একটা মসজিদ তৈরি করেন, যে মসজিদে আহলে বায়াতকে ভালোবাসে, মুরিদ হয়েছে এমন একটা ইমাম সাহেব নিয়োগ করেন, তারপর আপনারা ওই মসজিদে যান। আমার মনে হয় সেই পরিবেশটা ভালো হবে। কথা বলতে বলতে মারিফতের একটি গোপন তথ্য একটি কথা বলেছে। সেই কথা হলো কামের ঘাটে কিছু কথা বলছে। বাবা, কামের ঘাটে যে কথাগুলো আপনি বললেন এটা আপনার পালাই পড়ে, কিন্তু আমি একটি কথা আপনার কাছে জানতে চাই, এটা যদিও আমার পালাই পড়ে না, তবু আপনাদের সকলের পক্ষ থেকে এই প্রশ্নটা আমি করতে চাই। কি কন? সেটা হলো, আপনি কখন কোন সময় কোন লগ্নে গেলে দেহবাণ্ড ঠিক থাকবে, গ্যাস্ট্রিক হবে না, অনেক রোগের মীমাংসাও আপনি দিয়ে গেছেন। কিন্তু আপনার কাছে আমার একটা আবদার বা প্রশ্ন রইল। সেই প্রশ্নটা হইল, রাস্তাঘাটে দেখেন বাবা, যদি কয় যে বাচ্চা নেন দেখে নেন, এক ফাইলে যথেষ্ট, 1000 টাকা বা 500 টাকা 100 টাকা কয় না বাবা? অনেক লোক অনেক লোক জড়ো হয় এখানে। বৃদ্ধ মানুষ জড়ো হয় এটা না হয় মাইনে নেওয়া যায় বাবা, কিন্তু এই যে যুবক 25 বছরের 26 বছরের যুবক তারা যে ওইখানে যায়, এটার কারণ কি? তার মানে এটা ওদের অভাব। তো বাজান, এই অভাবটা, এই ঘাটতিটা পূর্ণ করা যায় কেমনে? গুরুর কাছে গিয়া।
কোন মন্ত্রের বিনিময়ে, কোন কর্মের বিনিময়ে সেই অভাব পূর্ণ হয় সেটা বলে যাবেন। এবং কবি জালাল খার একটি গানে বলেছেন, রেচক পুরো কুম্ভকেতে গুপ্ত করো কাম্বিগার, প্রাণায়ন অভ্যাস করো সাধন পথে মন আমার। এই রেচক পুরো কুম্ভক সাধনটা, এটার বিষয়টা কি, মন্ত্রটা কি বাজান, এটা বলে যাবেন আপনার মাধ্যমে যেন যুবক পোলাপান শিখতে পারে, তারা যেন ঝরা মৃত্যুর ভয় থেকে বেঁচে যায়। কি কন, এই প্রশ্নটা দরকার না বাবা? এর উত্তরটা বাজান। এই আরেকটা কথা বলেন, মারিফত, মারিফত গোপন বস্তু, সেটা এই মঞ্চে বলা যাবে না বাবা। মারিফত যদি গোপন বস্তুই হয়ে থাকে, তাহলে আপনি মারিফতের পালা নিয়ে গান করতেছেন, এটা কেমনে? মারিফত এটা যদি আমাকে এই এখন যে প্রশ্নটা করছি এটা যদি আমাকে বলেন যে এটা মারিফত গোপন বস্তু, বলা যাবে না, এটা আমি মানবো না বাবা। কারণ এটা আমাকে আমার জানার দরকার, আমার বোঝার দরকার, এটা আমার অভাব, এটা আমাকে বোঝাই দিবে। আমি হইতে আমার মতো যারা অভাবী আছে তারা, আমি নিজেকেই ছোট করলাম, কি কন, আমি কারো উপরে দিলাম না, আমি নিজেকে ছোট করে কথাটা জানার একটা বাসনা আপনার কাছে রেখে গেলাম। তো আরেকটি কথা বললো, সেই কথাটা হলো ওই কি সোহাগ জালালি যে প্রশ্নটা করবাম, লাগে না যেন দৌড়াদৌড়ি বাবা, কয় নাই? হ্যাঁ, ভুলি নাই। আচ্ছা বাজান, আমি সোহাগ জালালিকে আপনি কি দিয়েছেন সেটা আপনি ভালো জানেন। আমি যদি প্রশ্ন নিয়ে দৌড়াদৌড়ি করি তাতে কলঙ্ক কার? হ্যাঁ, কলঙ্ক কিন্তু লাস্টে আপনারই। পৃথিবীতে এমন কোন শিল্পী নাই আমাকে প্রশ্ন করে আটকাইতে পারে। কেন জানেন? কারণ আমি মঞ্চে উঠে বলবো আই ডোন্ট নো, মানে আমি জানি না, আমি উত্তর জানি না, তাহলে আমার আটকানোর ভাব আছে? আর আপনি তো আমার বাজান, আমার উস্তাদ, আমি যদি কই যে আমি জানি না বাবা, তাতে কলঙ্ক আপনারই, কারণ আপনি আমাকে দেন নাই। তো এই কথাটা আমার খুব লাগছে বাবা, যে আমার দৌড়াদৌড়ি যেতে না লাগে। তো বাবা আপনি আমাকে আশীর্বাদ করেন এবং মন মতন দিয়েন যেন আমার আসলেই দৌড়াদৌড়িটা করতে না হয়। কি কন? রাত্র অনেক গভীর হয়েছে, আমরা যারাই আছি ভাবের মানুষ, প্রেমের মানুষ, আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আহলে বায়াতকে ভালোবাসি, আমরা যারা আছি একটু কাছাকাছি যদি বসি, তাহলে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? আপনারা যদি একটু কাছে আসতেন, মাদনীরা সহ আপনারা যদি একটু আগে আসতেন, মনটা ভালো লাগতো। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেহ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলামের জারি রে, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। নবীজি চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। ওরে চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। বলে
এত রাতে গোপনে আসিলা কি কারণে এত রাতে গোপনে আসিলা কি কারণে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে হিসাব বাতি যা তুমি কইরো না দেরি রে আবু জেহেলে রো বাড়ি রে আবু জেহেলে রো বাড়ি রে নবীজি ও জাহেল কই মদ আছে তো আরো যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভরি ওরে মদ আছে তো আরো যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভরি ওরে আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরমা সুন্দরী রে আবু জেহেলে রো বাড়ি আবু জেহেলে রো বাড়ি আবু জেহেলে রো বাড়ি জাহেল রে বলে আছে যত ধন অমূল্য রতন হীরামণি কাঞ্চন দিতে পারি ওরে আছে যত ধন অমূল্য রতন হীরামণি কাঞ্চন দিতে পারি ওরে যদি বলো পাশা হব পাশাহি চারিয়া দিব যদি বলো বাদশা হব বাদশাহি আরিয়া এই যদি বলো পাশা হব পাশাহি চারিয়া দিব তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি জেহেলে রো বাড়ি আবু জেহেলে রো বাড়ি নবীজি ও নবীজি আমার নবী কই চাচাজি এই সব দিয়া করব কি একটি কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি একটি কথা রাখেন চাচা অনুরোধ করি পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে পারি আবু জেহেলে রো বাড়ি আবু জেহেলে রো বাড়ি নিষ্ঠুর জাহে ও জাহেল এই কথা শুনিয়া হাতে শাবুক লইয়া নবীরে মারিল কয়েকটা বাড়ি হাতে চাবুক লইয়া কবিরে বাড়িলে কয়েকটা বাড়ি জাহেল এই কথা শুনিয়া হাতে শাবুক লইয়া নবীরে মারিল কয়েকটা বাড়ি করে রক্তে নবী সুরবর নবীজি হইয়া কাতর রক্তে নবী সুরবর নবীজি হই আকাতর ধীরে ধীরে চলল
আর মারি। আবু জেহেলেরও বাড়ি রে, আবু জেহেলেরও বাড়ি। ওরে ওই দিক বিবি খুদে যাই, বসে কান্দে দরজায় বলে এত রাত্রে কোথায় যাই নবী বুঝতে না পারি। ওরে ওই দিক বিবি খুদে যাই, বসে কান্দে দরজায় এত রাত্রে কোথায় যাই বুঝতে না পারি। ওরে খুদে যাই বাপ ছিল নবী তখন চলে এলো। ভাবি যায় ভাবতেছিল আলী তখন চলে এলো। খুদে যাই ভাবতেছিল নবী তখন চলে এলো। রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি। আবু জেহেলেরও বাড়ি রে, আবু জেহেলেরও বাড়ি। ছোট রাজা দয়াল নবীজি কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে। এই দয়াল নবীজি আমার নবী, এতিম নবী, জাহানের বাদশা নবী, আওয়া লাখের জাহান বাতনে সব জায়গায় আমার নবী। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি বালুকণাও সৃষ্টি করতেন না, সেই দয়াল নবীজি, মায়ের নবীজি কত কষ্ট করেছে ইসলাম প্রচার করতে গিয়ে। দয়াল নবীজি মনে মনে ভাবে আবু জাহেল তো আমার চাচা হয়, আমি তাকে কালেমার দাওয়াত দিতে যাই, তখন অনেক সময় বন্ধু বান্ধব থাকে, তখন হয়তো লজ্জায় মনে আমাকে আমার দলে সে আসতে চাচ্ছে না, তাহলে আমি একটু গভীর রাত্রে আমি তার কাছে যাব। গভীর রাত্রে গিয়া যখন আবু জাহেলের দরজায় টুকা দিল, দয়াল নবীজিকে দেখে আসো বাতিজা, বসন দিল। বসার পরে বলতেছে তুমি কি চাও? টাকা পয়সা ধন দৌলত আরবের সুন্দর নারী সব তোমার জন্য আমি হাজির করে দেব। আমার দয়ার নবী, মায়ের নবী, ভবপরের কান্ডারি উনি কিছু চাই, উনি শুধু একটি কথা বলেছিল যে পড়ো কালামা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা তুমি পড়ো, আমি তোমাকে শাফায়াত করি। কিন্তু পরে নাই বাবা। দয়াল নবীজি এই কালেমা পাঠ করার জন্য, পড়ানোর জন্য কত পন্থা বাবা ব্যবহার করেছে। একদিন আবু জাহেল বন্ধু বান্ধবকে নিয়ে বড়ই খাইতেছে। দয়াল নবীজি প্রশ্ন করে চাচা কি খাও? যদি বলে বড়ই খাই, যদি দয়াল নবীজি চায় তাইলে তো আবার ওই বন্ধু বান্ধবের কাছে ছোট হয়ে যাবে। তখন বলতেছে ভাতিজা, এই আরবের পাথরগুলো আমি চাবায়া দেখতেছি, এটা তিতা না মিঠা। আমার আল্লাহ বলে হাই রে বোকা, যাহার জন্য পৃথিবী সৃষ্টি করেছে আর তার সাথে মিথ্যা কথা বলো। সঙ্গে সঙ্গে সে বড়ইগুলা পাথরে পরিণত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বড়ইগুলা পাথরে পরিণত হয়ে গেছে। তখন সেদিন ওই জায়গায় দাঁড়িয়ে বলতেছিল, মুহাম্মদ, আমি মানুষের কাছে শুনতাম তুই একটা জাদুকর, কিন্তু আজকে আমি নগহতে প্রমাণ পেয়েছি তুই আসলে একজন জাদুকর। বলতেছে কেন চাচা? আমি বড়ই খাইতেছিলাম, আমি পাথর বলার সাথে সাথে তুমি তোমার জাদুর ক্ষমতা দিয়া এই আমার বড়ইকে পাথর করে দিয়েছ। দয়াল নবীজি বলে এই একটা সুযোগ পাইছি, যদি কালেমা পড়াইতে পারি তো চাচা, তাইলে তুমি এই পাথরগুলা কেমনে বড়ই বানায় এটা তুমি শিখতে চাও? এই মন্ত্র তুমি শিখতে চাও? কহ শিখতে চাই। তোমার এইখান থেকে একটা পাথর এখানে রোপণ করো। বীজ যেমন রোপণ করে না বাবা, বলছে এভাবে রোপণ করো। রোপণ করার সাথে সাথে একটা গাছ হয়ে গেছে, দুইটা পাতা। প্রত্যেকটা গাছ কিন্তু বাবা
উঠার সময় দুইটা পাতা হয়, তাই না? সাথে সাথে দুইটা পাতা হইয়া একটি গাছ হয়ে গেছে। সেই গাছের একটি পাতার ভিতরে লেখা লা ইলাহা, আরেকটার ভিতরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছে, চাচা এই মন্ত্রটা তুমি দেখো, এই মন্ত্রটা শিখো, তাহলেই তুমি বুঝতে পারবা পাথরকে বরই বানাই কিভাবে, আবার বরইকে পাথর কিভাবে বানায়। তখন সে মনে মনে তাকায় দেখে, হাই হাই, এটা তো তাগর নাম। এখন কয় কি যা, আমার শিকার দরকার নাই, তুই তোর দিকে যা, আমি আমার রাস্তায় যাই। চাচা কও এখানে কি লেখা এটা বলো। দয়াল নবীজি ভাবে যদি একবার যদি উচ্চারণ করে, কতক্ষণ দেখা কয় কি, তুই তোর কামে যা, আমি আমার কামে যাই। কয়েকবার বলো এখানে কি লেখা। এখানে লেখা হয়েছে তোর নাম আর হের নাম, আর হের নাম আর তোর নাম। তাও দুষ্ট আবু জাহেল সেই কালেমা পাঠ করে নেয়। সেদিন যখন কালেমার দাওয়াত নিয়ে গেল, দয়াল নবীজিকে চাবুক দিয়ে পিঠে আঘাত করেছে। ধীরে ধীরে যখন খুদে যারা বাড়িতে আসলো, খুদে যাই বলতেছে, ওরে খুদে যাই কই হুজুর গো, কে কইরাছে এমন কাম, বলেন দেখি তাহার নাম। নবী কয়, আবু জাহেল মাইরাছে বাড়ি, ওরে মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। ওরে মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। কালেমা তয়ব একবার করাইতে পারি, আবু জাহেলে রবারি। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম আবু জাহেলে রবারি, আবু জাহেলে রবারি। নবীজি ওই দিক জাহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে, মোহাম্মদকে আজকে দিব শেষ করি। জাহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে, মোহাম্মদকে আজকে দিব শেষ করি। আমার নবী কয়, আরো মারো তবু ভূতের পূজা ছাড়ো। নবী কয় আরো মারো, ভূতের পূজা ছাড়ো। নবী কয় আরো মারো, ভূতের পূজা ছাড়ো। কালেমা তয় পরশা ছায়াত করি রে, আবু জাহেলে রবারি। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম আবু জাহেলে রবারি, আবু জাহেলে রবারি। মনরে আমার নবী পরশমণি, নবী রূপের খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবী পরশমণি, নবী রূপের খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। সাধক আলাউদ্দিন কয় ভাবিয়া, তুমি খোদার কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে
আমার দয়াল নবীজি ইসলাম প্রচারটা কেমনে করেছেন সেখান থেকে একটি জীবনী গাওয়ার চেষ্টা করলাম। তো এখন আমার কাছে কিছু প্রশ্ন রেখে গেছে আমার বাজান। সে প্রশ্নটা হলো, শরীয়তের নবীকে আর শরীয়তের কালার কি? বাজান, শরীয়তের কালার হইল সাদা। শরীয়তের নবী মাঝে অনেক মতভেদ আছে। কেউ বলে নূহ নবী, আমি মনে করি যেটা আমার দয়াল নবীজি ছিলেন, আছে, থাকবে, জাহের বাতন আখের সব জায়গায় আমার দয়াল নবীজি। তা আমার মনে হয় আমার দয়াল নবীজি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলি আমার দয়াল নবী হলো শরীয়তের নবী। আমি আমার বিবেক দ্বারাই যেটা মনে করি। কি কোন আপনারা? যে নবী না আসলে পৃথিবীর কোনো কিছুই হইতো না, শরীয়ত পাইতাম না, মারিফত পাইতাম না, তরিকত পাইতাম না, হাকিকত পাইতাম না। উনিই তো সর্বশ্রেষ্ঠ। যাই হোক, ওনার যে প্রশ্নটা ছিল আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এখন কি কোনো আরো প্রশ্ন চলবে? কি কোন? বিচ্ছেদ না? বাজান, আমরা গানে আসার পরে কিছুক্ষণ গান গাওয়ার পরে শ্রোতা বলে বিচ্ছেদ গাওয়ার জন্য বাবা, তাই না? আসলে মূলত বিচ্ছেদটা কি? বিচ্ছেদ গানটা বাবা সবার জন্য না। যার ভিতরে নাই সেল সে কি বুঝবে বিচ্ছেদ? যার ভিতরে কষ্ট আছে বাবা তাহার জন্য বিচ্ছেদ। একটা মঞ্চে হইতেছে কনসার্ট গান বাবা। কনসার্ট গান চেনেন না? ওই যে নাচানাচি করে। এই কনসার্ট গানে গান করতেছে, আমার বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। এই গান শুনে এম পোলাপান যারা তারা ফুর্তি করতেছে, নাচতেছে, কিন্তু ওই এক কোণারে একটা মুরব্বী বাজানো বৈশা সে অধর নয়নে তার বুকটা বাসিয়ে দিচ্ছে। সেই ইয়াং পোলাপান তারা ভাবছে এই বুড়া মানুষ, ওনাকে মনে হয় কেউ আঘাত করছে, না হয় কিছু বলছে। গিয়ে জিগাইতেছে, বাজান আপনি কাঁদেন কেন? বাজান আমি কাঁদতেছি কেন জানতে চাও? আপনাকে কেউ মারছে কো না, কেউ বকা দিচ্ছে কো না, তাহলে কাঁদেন কেন? কাঁদি এই জন্যই বাবা, এই যে একটা গান করছে শুনছো না, আমার বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। কহ এই গান শুনে তো আমরা নাচতেছি, আপনি কাঁদেন কেন? ও বাবা, আমারও একদিন এক বন্ধু ছিল, সেটা হইল আমার দয়াল, যার জির দয়ালের উপরে আর পরম বন্ধু হইতে পারে আমার মুজাফফর চাঁদ। তার ভক্তের কাছে সে প্রভু, তার ভক্তের কাছে সে দয়াল।
ভক্তের কাছে সে মুক্তিদাতা, ভক্তের কাছে সে পরম বন্ধু। আমারও একদিন পরম বন্ধু ছিল, সে চলে গেল, এই জন্যই আমি এখানে বসে কান্না করতেছি বাবা। তো বাবা, যার ভিতরে সেল আছে সেই বুঝে দিচ্ছে। বিচ্ছেদ গান কি বাবা আমি আগে বুঝতাম না, এখন বুঝি। কারণ ওই যে সেল খেয়েছি তাই বুঝি বিচ্ছেদ কাকে বলে। নবীর জীবনী নিয়ে গান করলাম, শরীয়ত নিয়ে গান করলাম, মারিফত নিয়ে গান হলো, যাই কিছু বলেন না কেন। শরীয়তেও মা বাবার খেজমত করতে হবে, মারিফতেও মা বাবার খেজমত করতে হবে। একদিন দয়াল নবীজি ঈদের নামাজ পড়ার পরে সকলকে বলতেছে, তোমরা যারা আসছো সকলে গিয়া ঈদের জামাতের পরে গিয়া তোমরা তোমার মা বাবাকে কদম মুসি করিও, তোমার মা বাবার কাছে যাইও। এই কথা বলার পরে ঈদের জামাত শেষ হইয়া দয়াল নবী যখন বাড়ির দিকে রওনা করলো, ওই মাঠের কোনায় ছোট্ট একটা বাচ্চা সে কান্না করতেছে। দয়াল নবীজি গিয়া বলে, মাথায় হাত রেখা তুমি কাঁদো কেন? কয় রাসূলুল্লাহ, আপনি বলেছেন ঈদের জামাতের শেষে আমি বাড়িতে গিয়া যেন আমার পিতা মাতার খেদমত করি, কিন্তু আমি যে আমার পিতা মাতার খেদমত করবো আমার সেই দরদি আমার ঘরে নাই, আমি কোথায় যাই খেদমত করবো? এরকম একটা ঘটনা বাবা আমার জীবনে ঘটেছে। আমার দেখা একটা শোনা একটা ঘটনা। আমার বাড়ির পাশে একটা ছেলে গেল 5 বছরের জন্য বিদেশে, কথাটা মন দিয়ে শুনতে। 5 বছরের জন্য বাহিরে গেছে। 5 বছরের জন্য বিদেশ যাওয়ার পরে যখন সে চলে আসবে বাড়িতে, 1 সপ্তাহ আগে ফোন দিয়ে তার বিবিকে বলে, বিবি গো, আমি তো সামনে সপ্তাহে বাড়িতে ফিরবো, তোমার কি লাগবে বলো। বিবি কি বলে জানে, তুমি বিদেশ থেকে আসতেছো, আমার জন্য গলার হার, কানের দোল, হাতের চুড়ি যদি না নিয়ে আসো, এলাকায় আমি মুখ দেখাতে পারবো না, আমি বিদেশি বউ হিসাবে মানুষ আমাকে লজ্জা দিবে। ঠিক আছে, নিয়ে আসবো। স্ত্রীর সাথে কথা বলার পরে বলতেছে, আমার মেয়ের কাছে ফোনটা দেও। মেয়েকে বলে, মা তোমার কি লাগবে বলো। মা, বাবা আমাকে আইসা একটা আইফোন কিনে দিবা, না হয় আমি কলেজে যাব। ঠিক আছে। ছেলে বলতেছে, বাবা আমাকে আইসা একটা বাইক কিনে দিবা, না হয় আমিও কলেজে যাব। ঠিক আছে। এক এক করে বাড়ির প্রত্যেকটা মানুষকে যখন জিজ্ঞাসা শেষ হইল, সে মনে মনে ভাবে, আমি তো সকলকেই জিগাইলাম, কিন্তু আমার সেই গর্ভধারিণী মা, আমার মাকে তো কিছু জিগাই নাই। বলতেছে, বিবি গো, তোমার কাছ থেকে আমার দুঃখিনী মা আছে, কাছে একটু দূরে, আমার মার কাছে একটু ফোনটা দাও। মায়ের কাছে ফোনটা নিয়ে পুতের বউ বলতেছে, মা আপনার ছেলে ফোন দিছে। ধর দিয়ে আইসা ফোনটা হাতে নিয়ে বুকে লাগাইছে। পুতের বউ বলতেছে, মা ফোন তো বুকে লাগাই না, ফোন কানে ধরে না কথা বলে। ক্ষমা গো, তুমি বুঝবা না, আজকে 5টি বছর হয়ে আমি আমার জাদুমণিকে দেখি না। আমার এই পুরা বুকটা শীতল করার জন্য ফোনটা আমি বুকে লাগাইছি। আমার সামনে যখন অন্য মেয়েকে, অন্য মহিলাকে মা বলে ডাকে, আমি দূর থেকে কাঁদি সেটা শুনে। আমার জাদুমণি অনেক দূরে। ঠিক আছে মা, কথা বলেন। মা ফোন কানে নিয়ে কথা বলো, বাবা তুমি কেমন আছো? মা আমি ভালো আছি, আমি সামনে সপ্তাহে বাড়িতে ফিরতেছি, তোমার কি লাগবে বলো। বাবা সবাই সবকিছু চাইলো, স্বার্থের জন্য সবাই পাগল। দুঃখিনী মা কি বলে জানে, বাবা
এই পৃথিবীতে সবচেয়ে সর্বোচ্চ সম্পদ ধন হইল একজন মায়ের কাছে একজন সন্তান। তুমি আমার নারী ছেড়া ধন, আমার কিচ্ছু চাই না। তুমি আমার বুকের মানি, আমার বুকে ফিরে আসো। জগতের বুকে আর কিছু আমি চাই না। তো বাবা, সেই মা যার হারিয়ে গেছে, দোকানে যাবেন, রাত্রে কোথাও যাবেন, দেখবেন বাড়ির সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি দরজা খোলা, সেটা হলো দার্জি মায়ের দরজা। সেই ঘটনাটা আমার জীবনে ঘটেছে বাবা। গান করে যখন বাড়িতে যাইতাম, গাড়ির আওয়াজ পায়া মা দরজা খুলে বাইরে হইতো, বলতো বাবা আইসো। মাঝে মাঝে রাগ হইতাম, মা তুমি ঘুমাও নাই, তুমি তো শরীর খারাপ করবো। মিথ্যা কথা বলতো, আমি ঘুমাইছি, মাত্র উঠছি বাবা গাড়ির আওয়াজ পায়া। কিন্তু ডাইনিং টেবিলের উপরে গিয়ে দেখি ভাত থেকে ধোয়া উঠতেছে, মানে গরম ভাত। বললাম মা তুমি না বলছো তুমি ঘুমাইছো, ভাতের থেকে ধোয়া উঠতেছে। বাবা গানে যাও, কোথায় কি খাও, তুমি বাড়িতে সহি সালামতে না আসা পর্যন্ত আমার যে ঘুম আসে না। এই ঘরের দরজাটা আমার জন্য আজকে 3টি বছর হয় বাবা চিরতরে বন্ধ হয়ে গেছে। জননী বছর হয় সেই ঘরের দরজা আমার জন্য চিরদিনের মতন বন্ধ হয়ে গেছে। জানি না আমার মতন কার ঘরের দরজা এভাবে বন্ধ হয়ে গেছে। তাই ওই জায়গায় থেকে দাঁড়িয়ে আমার দাদা ওস্তাদের একটি গান করি। কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া, কেউ রইল না আমার, কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়ার, কেউ রইল না আমার, কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া, কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া, কেউ রইল না রে। ওরে আমি দুঃখে পইরা যে ঢাল ধরি, আরিফ চান রে সেই ডাল আমি ভাঙ্গা ওরি রে। ওরে আমি দুঃখে কইরা যেইটা ধরি, দরদি রে সেই ডালাবি ভাইগা রে ওরে আমি দুঃখে পইরা যে ডাল ধরি, বান্ধব রে সেই ডাল আমি ভাইগা ওরি রে। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ হইল না রে।
মইল পিতা মইল দরদিরে জুরার ভাই সারিয়া গেল রে ওরে আমার মাথা বললো পিতা বললো ওরে আমার জোরের ভাই সারিয়া গেল ওরে আমার মাথা বইল পিতা মইল দরদ রে দুরার ভাই সারিয়া গেল দারুণ বিধি রে হারানোর জ্বালা সইতে আর পারি না রে রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না ওরে আমার একে একে সবাই রে গেল আরে চান রে বাছার চাইতে মরাই ভালো ওরে আমার একে একে সবাই গেল ওরে আমার বাসার সাইতে মরাই রে ভাই ওরে আমার একে একে সবাই রে গেল ফরিদ বাজার বাচ্চার চাইতে মরাই ভালো রে জালালের জালা রে রশিদ জানবি হনে জ্বালা সইতে পারি না রে রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না ওরে আমি দুঃখে পইরা জেরা ধরি এজাজ পাগল সেই ডালামি ভাইয়া ওরি রে ওরে আমি দুঃখে পইরা যেই ডাল ধরি দরদিরে সেই ডাল আমি ভাইগার ওরে আমি দুঃখে পইরা জেরা ধরি বান্ধব রে সেই ডালামি ভাঙ্গা করি রে দুঃখ গেল না রে কান্দতে কান্দতে জনম গেল শেষ হইল না রে আমার কেউ রইল না